সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি। আজকে কানাডার ওয়েজেস চেঞ্জের একটা তথ্য নিয়ে হাজির হলাম। কানাডার ফেডারেল গভর্নমেন্ট আজকে থেকে 2026 সালে 17ই জুলাই থেকে নতুন মিডিয়ান ওয়েজেস ক্যাটাগরি চালু করেছে। কানাডাতে ন্যূনতম মজুরির একটা রেশিও থাকে, রেট থাকে, আবার মিডিয়ান ওয়েজের একটা রেট থাকে। মিডিয়ান ওয়েজটা কি? এটা হলো এভারেজ স্যালারি। এভারেজ স্যালারিটা মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এগুলোর সাথে ম্যাচিং করে গভর্নমেন্ট ঠিক করে দেয়। তো মিডিয়ান ওয়েজেসটা অনেক গুরুত্বপূর্ণ। কী কারণে? মিডিয়ান ওয়েজেসের নিচে যে স্যালারিগুলো থাকে সেগুলোকে বলা হয় লো ওয়েজেস। মিডিয়ান ওয়েজেসের উপরে যে স্যালারি রেঞ্জগুলো থাকে সেগুলোকে বলা হয় হাই ওয়েজেস। তো লো ওয়েজেস ক্যাটাগরির বেশ কিছু অসুবিধা, সেটা হলো যে আপনি কানাডার সেন্সাস মেট্রোপলিটন এলাকাগুলোতে যদি জব নিতে চান তাহলে সেখানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে থাকলে লো ওয়েজেস ক্যাটাগরির কোনো জব এমপ্লয়াররা এখন দিতে পারবে না, অর্থাৎ লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এটা প্রসেস করাই হবে না। তো এই কারণে লো ওয়েজেস ক্যাটাগরিটা যেহেতু এখানে রেঞ্জটা বেড়ে গেছে, এই কারণে আরও অধিক পরিমাণে ব্যক্তিরা এই সমস্যার মধ্যে পড়বেন। আবার যারা মিডিয়ান ওয়েজের উপরে স্যালারি পাচ্ছেন বা ওই ধরনের জব অফার পাবেন, তাদেরকে এমপ্লয়ারদেরকে হায়ার করতে হবে হাই ওয়েজেস স্যালারির ক্যাটাগরিতে। তো এমপ্লয়ার যারা ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করেন তাদের জন্য এটা একটা হেডেকের বিষয়। আবার যারা এখানে জব সার্চ করতেছেন তাদেরকেও এই বিষয়টা মাথায় রাখতে হবে। কী কারণে? দুইটি ক্যাটাগরির জন্যে দুই ধরনের কন্ডিশন দিয়ে রেখেছে কানাডা গভর্নমেন্ট। তো এই জন্যে এই বিষয়গুলো ভালো করে খেয়াল করার দরকার। আজ থেকে যেহেতু এটি কার্যকরী হবে, এই জন্যে একদম ইনিশিয়ালি আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করা হলো, যাতে করে আপনারা এখান থেকে সাফার না হন এবং প্রপার ওয়েতে এগোতে পারেন। নিউ কানাডা এলএমআই ওয়েজ threshold increase effective July 17. Employment and Social Development Canada (ESDC) has published updated hourly threshold that will determine whether a labor market impact assessment application falls under the high wage or low wage stream of the temporary foreign worker program. তো এখানে যে বিষয় সেটা তো বলাই হয়েছে অলরেডি। এভরি প্রভিন্স অ্যান্ড টেরিটরি এক্সেপ্ট দি নর্থ ওয়েস্ট টেরিটরিজ saw its wage threshold increase. The change ranging from 0.92 per hour in Ontario to $3 per hour in Nunavut. তো এক এক প্রভিন্সে এক এক হারে কিন্তু এই লো ওয়েজেস, হাই ওয়েজেস বা মিডিয়ান ওয়েজেসের স্যালারিগুলো ঠিক করা হয়েছে। আজকে যেহেতু আপনারা দেখবেন মিডিয়ান ওয়েজেস স্যালারির রেঞ্জ, সুতরাং এটা লো ওয়েজ বা হাই ওয়েজ এটার উপরে বা নিচে হবে। এখন আপনাদেরকে আমরা দেখাবো টেবিল আকারে কোথায় কী অবস্থা। হাউ এলএমআই ওয়েজ থ্রেশহোল্ড আর ক্যালকুলেটেড, এটা কীভাবে ক্যালকুলেট করা হয়? দি আওয়ারলি ওয়েজ থ্রেশহোল্ড ফর ইচ প্রভিন্স অ্যান্ড টেরিটরি ইজ সেট অ্যাট দি অ্যাপ্লিকেবল provincial or territorial median hourly wage plus 20%. The 20% markup above the median is a deliberate policy design that creates a buffer zone to distinguish genuinely higher paying positions from entry level and lower paying roles. তো এখানে আরও কিছু বিষয় আছে, আমরা সরাসরি টেবিলে যাব। কমপ্লিট ওয়েজ থ্রেশহোল্ড টেবিল ফর জুলাই 17, 2026। তো এবার আমরা টেবিলে চলে আসলাম। এখানে আমরা প্রভিন্স ওয়াইজ এক এক প্রভিন্সে কিন্তু স্যালারি রেঞ্জটা এক এক রকম, সকল প্রভিন্সে একই রকম না। অ্যালবার্টা প্রভিন্সে নতুন করে এখানে মিডিয়ান ওয়েজ স্যালারি হচ্ছে 37.50, অর্থাৎ 37.50, যেটা আগে ছিল হচ্ছে 36। তো এই 37.50 এই আওয়ারলি স্যালারি রেটের উপরে আপনাকে স্যালারি পেতে হবে হাই ওয়েজেস স্যালারির কোনো জব আপনি যদি পেতে চান তাহলে। আর 37.50 থেকে তার নিচে যদি আপনার কোনো আওয়ারলি স্যালারি দিয়ে আপনাকে জব অফার দেওয়া হয় তাহলে সেটা লো ওয়েজেস ক্যাটাগরি স্যালারি। তো এই অ্যালবার্টা প্রভিন্সের আপনি যেখানে জব করবেন সেখানে যদি সিএমএ অর্থাৎ সেন্ট্রাল মেট্রো, এখানে হলো সেন্সাস মেট্রোপলিটন এরিয়া যেটাকে বলা হয়, সেন্সাস মেট্রোপলিটন এরিয়াকে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে, সেখানে কিন্তু আপনি এখানে লো ওয়েজেস ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন না। ব্রিটিশ কলাম্বিয়াতে এটা আগে ছিল 36.60, এখন এটা 38.40। ম্যানিটোবাতে এটা আগে ছিল 30.16, এখন 31.33। নিউ ব্রান্সউইকে আগে ছিল 30.00, এখন হচ্ছে নিউ ব্রান্সউইকে 31.73। এরপর নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রাডরে আগে ছিল 32.40, এখন হচ্ছে 33.60। নর্থ ওয়েস্ট টেরিটরিতে আগে ছিল 48, এখনও 48 আছে। নর্থ ওয়েস্ট টেরিটরিতে কোনো চেঞ্জ হয়নি। নোভা স্কটিয়াতে আগে ছিল 30, এখন হচ্ছে 31.96। তবে নুনাভুতে আগে ছিল 42, এখন হয়েছে 45। এখানে স্ট্রেট এখানে $3 বেড়েছে। অন্টারিওতে আগে ছিল 36, এখন 36.92। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আগে ছিল 30, এখন 31.20। কুইবেকে আগে ছিল 34.62, এখন 36।
এরপরে সাসকাচুয়ানে আগে ছিল 33.60, এখন 34.62। ইউকনে আগে ছিল 44.40, এখন 45.60। এটা হচ্ছে নতুন করে মিডিয়ান ওয়েজেস স্যালারি রেঞ্জ। খুব বেশি চেঞ্জ হয়েছে তা না, একটাতে হলো আপনার পার আওয়ারে $3। আর বেশি চেঞ্জ হয়েছে বলতে এখানে ওভারঅল আপনি ইয়ারলি যদি চিন্তা করেন তাহলে একটা ব্যাপক চেঞ্জ, কারণ এটা তো পার আওয়ারে $1, মানে বছরে কিন্তু অনেক হিসাব কিতাবের বিষয় আছে। বিগেস্ট ইনক্রিজ বাই প্রভিন্স অ্যান্ড টেরিটরিজ, ন্যূনতম হতে সর্বোচ্চ এখানে $3 পর্যন্ত বেড়েছে। এরপরে হচ্ছে পুশিং থ্রেশহোল্ড, এখানে আগে ছিল 42, এখন 45। এগুলোরই অ্যানালাইসিস আছে এখানে, কোন প্রভিন্সে কীভাবে বাড়লো কমলো। হোয়াট দি থ্রেশহোল্ড ডিটারমাইন্স ফর এমপ্লয়ার্স, এমপ্লয়ারদের এখন করণীয় কি? দি ওয়েজ থ্রেশহোল্ড ইজ দি dividing line between two distinct LMI program streams, each with its own set of requirements, restriction and compliance obligations. Employers offering a wage at or above the threshold must apply under the high wage stream, which generally require a transition plan. Although specified positions and application categories are exempt, employers offering a wage below the threshold must apply under the low wage stream, which carries additional requirements including a cap on the promotion of temporary foreign workers in the workforce and CMA unemployment rate restriction. Low wage stream also requires employers to advertise positions for 8 consecutive weeks. এখানে ভালো করে খেয়াল করুন, লো ওয়েজেস ক্যাটাগরির যে জবগুলো আছে সেগুলোর দুইটা কন্ডিশন। এক হলো ওই সমস্ত যে এলাকাতে আপনি জবে আবেদন করতেছেন ওই এলাকাতে আনএমপ্লয়মেন্ট রেট, সেটা যদি সেন্সাস মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর নিচে থাকতে হবে। আবার ওই জবের জন্য এমপ্লয়ারকে 8 সপ্তাহ ধরে পরপর বিজ্ঞাপন দিতে হবে। বিজ্ঞাপন দিয়ে তিনি যদি উপযুক্ত ব্যক্তি কানাডাতে না পান তাহলে কেবল এখানে কানাডার বাইরের, অর্থাৎ এখানে কানাডার সিটিজেন বা পিআর হোল্ডার না এরকম কাউকে হায়ার করতে পারবেন, বাইরের না, সিটিজেন বা পিআর হোল্ডার না এরকম কাউকে হায়ার করতে পারবেন। আপ ফ্রম দি 4 weeks, আগে ছিল এটা 4 সপ্তাহ, এখন এটা 8 সপ্তাহ করা হয়েছে। এমপ্লয়ার মাস্ট অলসো ডেমনস্ট্রেট এডুকেট এফোর্ট টু টার্গেট ইউথ ইন দেয়ার রিক্রুটমেন্ট অ্যান্ড আর সাবজেক্ট টু এ ক্যাপ অন প্রপোর্শন অফ লো এজ টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স ইন দেয়ার টোটাল ওয়ার্কফোর্স। 26 কানাডাস 41 ট্র্যাক্ট CMS। তো কানাডাতে সেন্সাস মেট্রোপলিটন এলাকা হলো 41টি, তার মধ্যে 26টিতেই আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে। এই সংক্রান্ত একটা আলোচনা জাস্ট এই গত সপ্তাহে আমরা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন কোন কোন সিটিতে এখন আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে, যেগুলোতে আপনারা লো ওয়েজেস ক্যাটাগরির জবের জন্য আবেদন করতে পারবেন না। আর এর বাইরে যে সমস্ত সেন্সাস মেট্রোপলিটন এলাকা আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। যে সমস্ত টেরিটরি সেন্সাস মেট্রোপলিটন এরিয়ার বাইরে সেগুলোতে আপনারা জবের জন্য আবেদন করতে পারবেন। হাউ দিস অ্যাফেক্ট দি হাই ওয়েজ LMI স্ট্রিম, এমপ্লয়ার্স ফিলিং আন্ডার দি হাই ওয়েজ স্ট্রিম আর নট সাবজেক্ট টু CMA আনএমপ্লয়মেন্ট রেট রেস্ট্রিকশন। এখানে হাই ওয়েজ স্যালারির কেউ যদি জব পান তাহলে তার সেন্সাস মেট্রোপলিটন এলাকা বিবেচনা করতে হবে না। আবারও ভালো করে খেয়াল করুন, আপনার জবের রেঞ্জটা, এখানে আজকে যে স্যালারি রেঞ্জটা আপনাদেরকে দেখালাম, আপনার যদি পার আওয়ার স্যালারির অফারটা থাকে, জবের অফারে পার আওয়ার স্যালারির অফারটা যদি যে রেঞ্জটা দেখানো হলো তার উপরে থাকে তাহলে আপনি হাই ওয়েজ ক্যাটাগরির স্যালারি জবের অফার পেয়েছেন। তো সেই জবের ক্ষেত্রে আপনার কিন্তু লো সেন্সাস মেট্রোপলিটন এলাকার যে রেস্ট্রিকশন, আনএমপ্লয়মেন্ট রেটের রেস্ট্রিকশন, এটা আপনার জন্য কার্যকরী না। তাহলে আপনাদের এমপ্লয়ার আপনাদের এটা কার্যকরী, আপনাদেরকে হায়ার করতে পারবে। High wage stream generally requires employers to submit transition plan, although specified occupations and application categories are exempt. The transition plan must include specific measurable commitments such as increasing wage for domestic workers, investing in training programs, or targeting recruitment toward unprecedented underrepresented groups in the Canadian labor force. দি মিনিমাম অ্যাডভার্টাইজিং রিকোয়ারমেন্ট, অর্থাৎ হাই ওয়েজেস ক্যাটাগরি যদি কেউ জব অফার করতে চায়, যে এমপ্লয়াররা করতে চাবে তাদের জন্য হলো 4 সপ্তাহ ধরে, 3 মাসের মধ্যে 4 সপ্তাহ ধরে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে যে কানাডার কোনো সিটিজেন বা পিআর হোল্ডার এই জবের জন্য আগ্রহী কিনা। যদি না থাকে তাহলে এই জবগুলো তারা ফরেন ওয়ার্কারদেরকে দিতে পারবে। তো লো ওয়েজেস ক্যাটাগরির জন্য 8 সপ্তাহ আর হাই ওয়েজেস ক্যাটাগরির জন্য 4 সপ্তাহ। এখানে একটা পার্থক্য আছে, সেটা নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। হাই ওয়েজেস LMI অ্যাপ্লিকেশনস অলসো ক্যারি দি স্ট্যান্ডার্ড 1000 প্রসেসিং পার পজিশন, অর্থাৎ হাই ওয়েজেস ক্যাটাগরি কাউকে হায়ার করতে হলে এখানে কমপ্লায়েন্স ফি এখানে দিতে হয় $1000 পার পারসন, এটা দিতে হয় এমপ্লয়ারদেরকেই, হুইচ ক্যান নট বি রিকভার্ড ফ্রম দি টেম্পোরারি ফরেন ওয়ার্কার আন্ডার এনি সার্কামস্টেন্সেস। তো এই হলো অবস্থা। আজকের আলোচনা আমরা শেষ করবো। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।